नमस्कार, आप देख रहे हैं आर हिंदुस्तान न्यूज। वरुण सक्सेना के साथ वेस्ट बंगाल से संवाददाता रामचंद्र मंडल की रिपोर्ट मालदा से। राखी बंधन के मौके पर गुरुवार की सुबह 11 बजे 12वीं बटालियन बीएसएफ के अनुराधापुर कैंप में एक खुशी का प्रोग्राम रखा गया। सरस्वती शिशु मंदिर की तरफ से छोटे बच्चों ने बीएसएफ जवानों के हाथों में राखी बांधकर रक्षाबंधन का त्योहार मनाया। नॉर्थ मालदा के एमपी खगेन मुर्मू और 12वीं बटालियन बीएसएफ कैंप की असिस्टेंट कमांडेंट सरिता यादव के साथ दूसरे बीएसएफ ऑफिसर और जवान प्रोग्राम में मौजूद थे। ये पहल देश की सीमाओं की रक्षा में लगे जवानों के प्रति सम्मान और प्यार दिखाने के लिए है। और आपको बता दें, ये खास रिपोर्ट थी मालदा से संवाददाता रामचंद्र मंडल की। फिलहाल आप सुरक्षित रहिए, जुड़े रहिए आर हिंदुस्तान से। नमस्कार। অনুরাধাপুরের 12 নম্বর ব্যাটালিয়নে কি কর্মসূচি আছে আপনাদের? আজকে আমরা এই অনুরাধাপুর আমাদের 12 নম্বর ব্যাটালিয়নের যে আমাদের বিএসএফ ক্যাম্প আছে যেখানে বিওপি আমাদের আজ আমরা এই বিশেষ দিন আমাদের কাছে যে রাখি বন্ধন অনুষ্ঠান আমাদের মালদা অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরের পক্ষ থেকে তারা আজকে আগ্রহ করেছিলেন যে বিশেষ করে যারা আমাদের সীমান্তরক্ষী যারা সীমা রক্ষক যারা আমাদের রক্ষা করছেন, আমাদের পশ্চিমবঙ্গ তথা দেশকে রক্ষার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে এরকম একটা প্রত্যন্ত জায়গাতে তারা পাহারা দিচ্ছেন। আমাদের বিশেষ করে যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশ ভারতবর্ষ, এই দেশের জন্য যারা আজ অক্লান্ত পরিশ্রম করছেন, দিন রাতকে সমান করে যারা পাহারা দিচ্ছেন, সেই সমস্ত এলাকার যারা আমাদের বিএসএফ যারা আছেন তাদেরকে বিশেষ করে আমাদের এই রাখি বন্ধনে আমাদের মধ্যে আবদ্ধ করা। রাখি বন্ধন হচ্ছে আমাদের একটা বিশেষ একটা যে অনুষ্ঠান, একটা বিশেষ আমাদের কাছে একটা বিষয় যেটা আমাদের মধ্যে পরস্পরের মধ্যে একটা বন্ধনে আমরা আবদ্ধ হই। আমরা যাতে আমাদের দেশভক্তি আমাদের মধ্যে তৈরি হয়, আমাদের সবার মধ্যে যেমন ভাই বোনকে রাখি পরায়, যেমন বোন ভাইকে রাখি পরায় এবং রাখি পরানোর ভেতর দিয়ে তারা যে বিশেষভাবে তারা একটা ইচ্ছা প্রকাশ করেন যেন ভাই দীর্ঘজীবী হয়, ভাইয়ের যাতে মৃত্যু না হয়। কিন্তু মৃত্যু তো কেউ আটকাতে পারবে না। ওরাও যারা মৃত্যু যাতে না হয় তার জন্য যারা জমের দুয়ার থেকে তার জন্য তার জীবনের জন্য ভিক্ষা চাইছেন, কিন্তু উনিও জানেন যে একদিন না একদিন তাকেও যেতে হবে। আর যিনি বলছেন তিনিও একদিন না একদিন তাকেও যেতে হবে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু আমরা এই যে একটা আমাদের মধ্যে বন্ধন, এটাকে কিভাবে আমরা সুদৃঢ় করতে পারি, আমরা এই বন্ধনে যাতে সবাইকে আবদ্ধ করতে পারি। দেশভক্তি, দেশের মধ্যে আমাদের যে নিজেদের মধ্যে যে সুসম্পর্ক, দেশ সম্পর্কে আমাদের নিজেদেরকে আরও কিভাবে আমরা নিজেদের মধ্যে ঐক্য তৈরি করতে পারি, এটাই হচ্ছে যে মূল বিষয়। তাই এই যে রাখি বন্ধন অনুষ্ঠান আমি খুবই কৃতজ্ঞ। আমাদের আজকে এখানে বিশেষ করে আমরা এই অনুরাধাপুর যে 12 নম্বর ব্যাটালিয়ন এই ক্যাম্পে আমরা সবাই আছি। এখানকার যিনি আমাদের শিশু আছেন, সম্মানীয় আমাদের সরিতা যাদবজি, উনি এখানে আছেন। আর একটা কথা বলছিলাম, আমাদের মধ্যে উনি আছেন, উনি সহযোগিতা করছেন। আমাদের সমস্ত বিএসএফ জওয়ানরা তারা আছেন। আর আমাদের বিদ্যালয়ে আমাদের অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরের সমস্ত আমাদের সরস্বতী শিশু মন্দিরের পক্ষ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকাগণ এখানে বিশেষ করে আমাদের অঙ্কুর বাবু আছেন, আমাদের বুদ্ধদা আছেন, আমাদের ভারতীদি আছেন, আর গৌতমদা আছেন, আরও সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী। ভালো লাগছে যে আজকে এই বিশেষ দিনে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। বলছিলাম এমপি সাহেব, আর একটা কথা বলছিলাম কি 12 নম্বর ব্যাটালিয়নের সরিতা অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সরিতা যাদবের একটা ডিমান্ড আছে কি ওখানকার যে শহীদ হয়েছে তাদের স্মারক বানানোর জন্য বলছেন, কি বলবেন? ভালো উদ্যোগ। আজ আমি সরিতা ম্যাডামকে আমি ধন্যবাদ জানাবো। তিনি এখানে একজন আধিকারিক, তার যে এই একটা দৃষ্টিভঙ্গি, তার যে ভাবনা, যে এখানে আমি যা দেখলাম যে দুজন বিশেষ করে এখানে যারা শহীদ হয়েছেন, এর সঙ্গে পাশাপাশি আগে যারা শহীদ হয়েছেন, যে সম্মানীয় আমাদের কি খান, হ্যাঁ গোলক খান, উনি গোলক খান এখানে শহীদ হয়েছিলেন 1990 সালে। এবং 2006-এও একজন আবার কি, হ্যাঁ কালেখা, ডিআর কালেখা,
উনিও এখানে হচ্ছে শহীদ হয়েছেন। তাদের এখানে তিনি তাদের যে মূর্তি স্থাপন করবার জন্য প্রস্তাব রেখেছেন, আমি খুব ভালো প্রস্তাব, আমি এটাকে সাদরে এটাকে সম্মান জানাচ্ছি। এবং এই যদি এখানে স্মারক তৈরি করা যায়, অর্থাৎ আমরা যদি তার মূর্তি স্থাপন করা যায়, তো অনেকটাই এই এলাকার মানুষ তারা জানতে পারবেন যে এরা দেশের জন্য জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আর যারা শহীদ হয়েছেন, বিশেষ করে অনেক পুরনো, আমি এখানে ছবি দেখলাম, সবটা চেনা খুব মুশকিল, কিন্তু তার যদি একটা আমরা তার স্মৃতিস্তম্ভ তৈরি করতে পারি, এটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের আমি সাপোর্ট করছি এবং এটাকে ধন্যবাদ জানাচ্ছি। তার জন্য সরিতা ম্যাডামকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।